কাতার থেকে পাসপোর্ট অ্যাপ্লাই করার সময় আপনি যদি ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে আপনার জন্ম নিবন্ধন কার্ড লাগবে না, আর যদি জন্ম নিবন্ধন কার্ড দিয়ে করেন তাহলে ভোটার আইডি কার্ড লাগবে না। অনেক টাইপিং সেন্টারের দোকানদাররা বলে যে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করলেও আপনার জন্ম নিবন্ধন কার্ড লাগবে, কিন্তু অথচ এটা লাগে না। আজকে আমি নিজে অ্যাপ্লাই করছি। টাইপিং সেন্টার থেকে আপনাকে ফ্রেশানি করার জন্য একটা মিথ্যা ইনফরমেশন দেওয়া হয়। পাসপোর্ট অ্যাপ্লাই করার পরে আপনার যে রিসিট দেবে, ওই রিসিট ওখানে অনলাইনে আসবে হলো আপনার 5 কপি, আর 3 কপি আপনাকে এটার সাথে অ্যাড করতে হবে। টোটাল 8 কপি নিয়ে যেতে হবে আপনাকে পাসপোর্টের টাকা জমা দেওয়ার সময়। 8 কপি হলো 5 কপি অনলাইন থেকে পেপার আসবে, আর বাকি 3 কপি আপনার আইডি কপি, পাসপোর্ট কপি, আর যেটা দিয়ে অ্যাপ্লাই করবেন জন্ম নিবন্ধন কার্ডের কপি অথবা ভোটার আইডি কার্ডের কপি। আর যাদের ইমার্জেন্সি পাসপোর্ট অ্যাপ্লাই করা লাগে তাদের থেকে আপনার ড্রাইভিং টেস্ট, যেটা আমি ড্রাইভিংটা বলতে পারতেছি, তাদের 305 রিয়াল নেয় ড্রাইভিং টেস্ট ইমার্জেন্সিতে। আপনার ওখানে কোনো ঝামেলা পোহাতে হয় না। ওখানে শুধু আপনি যখন যাবেন বাংলাদেশ এম্বাসিতে, প্রথমে আপনি ঢোকার সময় যে কাউন্টার থাকে ওইখানে আপনার পেপারগুলো চেক করবে। এরপর ওইখান থেকে আপনাকে 15 নম্বর কাউন্টারে পাঠাবে। 15 নম্বর থেকে 17 নম্বর কাউন্টারে ওইখানে টাকা জমা নেবে। ওইখান থেকে আপনাকে আবার 15 নম্বর কাউন্টারের পাশে ছবি তোলা হয়, ওইখানে পাঠাবে। ওইখান থেকে আপনার ঝামেলাটা শেষ। পাসপোর্টের জন্য টাকা জমা দেওয়া এতটুকু পর্যন্ত হয়ে যাবে। তবে ছবি যেখানে তোলে সেখানে একটু ঝামেলা আছে, সিরিয়ালটা লম্বা হয়, এবং কি ছবি যে লোকে তোলে তার মেজাজটা একটু খিটখিটে টাইপের। হালকা একটু 19-20 হলে, একটু ভুল হলে ও আপনার সাথে ধমক দেওয়ার কথা বলে। এ হলো অবস্থা।